আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মুনতাহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুন্দর একটি ডল কেক। তো চলুন দেখে নিই এই ডল কেক কীভাবে তৈরি করতে হয় আর কী কী উপকরণ লাগছে। তো ডল কেক তৈরি করার জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলো একসাথে চেলে নিচ্ছি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবারে এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে চেলে নিচ্ছি। চেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টি ডিমের কুসুম আর সাদা অংশ আমি আলাদা করে নিচ্ছি। ডিমগুলো কিন্তু অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে, তা নাহলে কিন্তু কেকটা ভালো হবে না। তো দেখুন আমি কিভাবে 4টি ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিলাম। এবার আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। বিট করতে করতে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, 1 কাপের সামান্য একটু কম দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমরা যে রেগুলার রান্নার যে সয়াবিন তেল ব্যবহার করি সেই তেলটাই আমি এখানে দিয়েছি। যখন এরকম একটু ফোমি হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। দেখুন আমার ডিমের ম্যারিনেডটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, আর একটু বিট করে নিচ্ছি। হয়ে গিয়েছে। এবার আমি যে শুকনো উপকরণ চেলে রেখে দিয়েছিলাম সেই উপকরণ দিয়ে দিচ্ছি। আমি এখানে সব একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 3-4 বারে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো, একসাথে কিন্তু নিচ্ছি না। আর আপনাদের যদি মিশ্রণটা একটু ঘন মনে হয় তাহলে এখানে আপনারা 2 টেবিল চামচ অথবা 3 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিতে পারেন। তো সব মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি ডল কেকের যে মোল্ড আছে সেই মোল্ড নিয়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এই মোল্ডগুলো ফার্স্ট যে কোনো মার্কেটে আপনারা পেয়ে যাবেন। একটু ছোটো দেখে একটি বেকিং পেপার কেটে নিয়েছিলাম, কেটে আমি বিছিয়ে দিচ্ছি। এবার আমি সম্পূর্ণ কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঝাঁকিয়ে ট্যাপ করে নিচ্ছি। আমি কেকটা ওভেনে তৈরি করবো, আপনারা চাইলে চুলায় তৈরি করে নিতে পারেন। আমি ওভেনটাকে ফ্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রি তাপমাত্রায় উপরে নিচে। আর প্রথমে আমি 25 মিনিট দিয়েছিলাম, এরপরে আমার আরও প্রায় 25 মিনিটের মতো লেগেছে, মোট 50 মিনিটের মতো লেগেছে। এখানে আমি ক্রিম তৈরি করে নেব। ক্রিম তৈরি করে নেওয়ার জন্য বাটি আর ক্রিমের কাটা দুটো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর অবশ্যই এখানে ক্রিমটা বরফ ঠান্ডা হতে হবে। তো আমি এখানে ভিভো ব্র্যান্ডের ক্রিম নিয়েছি। আর কেকটা ডেকোরেশন করতে আমার 1 কাপ প্লাস 1/3 কাপ পরিমাণ ক্রিম লেগেছিলো। তো ক্রিমটা আমি 2 মিনিট বিট করে নিয়েছি। বিট করে নেওয়ার পরে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আইসিং সুগার, আর সামান্য একটু দিয়ে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে এবার আমি ক্রিম বিট করে নিয়েছি। ক্রিমটা বিট করতে আমার প্রায় 5-6 মিনিটের মতো সময় লেগেছিল। দেখতে পাচ্ছেন ক্রিমটা মোটামুটি বিট করা হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে অর্ধেকটা ক্রিম আমি অন্য একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পিঙ্ক কালার মিশিয়ে নেব। আমি এখানে স্ট্রবেরির যে পিঙ্ক কালারটা আছে সেটি আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বিট করছি না, চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি যে কেকটা তৈরি করেছিলাম সেই কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ওভেন থেকে বের করে। ঠান্ডা করে নিয়ে যে উপরের যে অংশটা ছিল সেটি আমি কেটে নিব, আর নিচে বেকিং পেপার দিয়েছিলাম সেটি আমি ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি উপরের যে অংশটা একটু পুড়ে গিয়েছে সেটা আমি কেটে নিচ্ছি, কেটে সমান করে নিচ্ছি। এটাই হবে আমাদের ডলের ড্রেস। তো এবার আমি কেকটাকে 4 ভাগে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 5 ভাগ অথবা 6 ভাগও করে নিতে পারেন। কেটেটা হয়ে গিয়েছে। এবার আমি একটি কেক বোর্ড নিয়ে নিয়েছি, এর উপরে আমি কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যে সবার নিচে যে পাটটা থাকবে সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এরপর আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে একটু সমান করে নিচ্ছি। নিয়ে এবার আমি এর পরের লেয়ারটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর উপরেও আমি এবার সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি।
দেওয়ার পরে আমি আবার দিয়ে দিচ্ছি ক্রিম। এরপর আমি তৃতীয় যে লেয়ারটা সেই লেয়ারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার দিয়ে দিচ্ছি ক্রিম। এরপর আমি যে চতুর্থ সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর উপরে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এবার আমি পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নেব। এটা খুব বেশি ফিনিশিংয়ের প্রয়োজন নাই, যেহেতু পুরো ডলের ড্রেসটা পুরোটাই ক্রিম দিয়ে ডিজাইন হবে, সেজন্য অতটা দেখা যাবে না। যতটা সম্ভব একটু সমান করে নিচ্ছি। দেখুন একটু স্ক্যাপারের সাহায্যে কেকটাকে একটু সমান করে নিচ্ছি, নিয়ে ডলের যে সামনের ড্রেসের ডিজাইন হবে সেটা আমি একটি টুথপিকের সাহায্যে এঁকে নিচ্ছি। এবার আমি ডল বসিয়ে দিচ্ছি। দেখুন এই ডলগুলোও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এবার আমি 2D স্টার নজলের সাহায্যে পুতুলের যে ড্রেসের যে নিচের ডিজাইন সেটি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্রকের নিচের ডিজাইনটা করে দিচ্ছি, ছোট ছোট করে ফুল করে দেখতে পাচ্ছেন। এবার ডলের ফ্রকের যে উপরের অংশটা সেটা আমি ছোট সাইজের একটা নজল দিয়ে করে নিচ্ছি। তার ডলের যে উপরের যে ড্রেসটা সেটা এই কেকটা যে কোনো মেয়ে বাচ্চার জন্মদিনে আপনারা গিফট করতে পারবেন, সে কিন্তু অবশ্যই খুশি হবে। আর যে ড্রেসের যে সাদা অংশটা, মাঝখানের যে অংশটা, সেখানে আমি সাদা রঙের ক্রিম দিয়ে একই নজল দিয়ে কিন্তু আমি ফুল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর সাথে আমার শেষ হয়ে গিয়েছে পুরো ডল কেকটা। ভিউয়ার্স, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।